আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইএফটি ভোগান্তিক এবং বেগতিক অবস্থা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইএফটি বেতন নিয়ে কিন্তু নানান জটিলতা। এরই মধ্যে ১,৮৯,০০০ শিক্ষক ইএফটিতে বেতন পেয়েছেন এবং অবশিষ্ট রয়েছে কিন্তু প্রায় আরও ২.৫ লাখেরও বেশি শিক্ষক। অর্থাৎ ৪ লাখ শিক্ষক কর্মচারীর মধ্যে ইএফটিতে এখন পর্যন্ত বেতন পেয়েছেন ১,৮৯,০০০ শিক্ষক এবং আরও ১ লক্ষ শিক্ষক এই সপ্তাহে হয়তো বেতন পাবেন। এই সপ্তাহে বেতন পেতে পেতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় মাসের অর্ধেক চলে যাচ্ছে। এখন মাউসি থেকে যেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপে মেসেজ যারা পাবেন তারা তো পেলেন, তারপরে তৃতীয় ধাপে মেসেজের জন্য অপেক্ষা করতে হবে অনেক দিন। অর্থাৎ প্রায় ৭০,০০০ প্লাস শিক্ষকের বেতন আটকা পড়ে যাবে ইএফটিতে। অন্য কোনো মাধ্যমে দেওয়ার কোনো উপায় নেই। এই অবস্থায় অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করণীয় নেই। অর্থাৎ দ্বিতীয় ধাপ বেতনের পরে তৃতীয় ধাপের জন্য প্রধান শিক্ষকের যে আইডি পাসওয়ার্ড দিয়ে যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি ওপেন করে দেওয়া হবে। ওপেন করে দেওয়ার আগে মাউসি থেকে ইমিস সেল থেকে জানিয়ে দেওয়া হবে যে কোন শিক্ষক কোন ভুলের কারণে বেতন পাননি, সেই ভুল সংশোধন করে প্রধান শিক্ষকের মাধ্যমে আবার ইএফটিতে সাবমিট করতে হবে। সাবমিট করলে যাচাই বাছাই করে তৃতীয় লটের অর্থাৎ তৃতীয় ধাপের বেতন দেওয়া হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই আগামী বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় ধাপের বেতন যারা পেয়ে যাবেন তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু যে ৭০,০০০ প্লাস যাদের গুরুত্বপূর্ণ ভুল রয়েছে এবং যেই ভুলগুলোর কারণে ইএফটিতে বেতন পাবেন না, সেই ভুল সংশোধনের জন্য কিন্তু সংশোধন করে কিন্তু আবেদন করতে হবে। দেখুন, এই যে প্রথম ধাপে যারা ইএফটিতে বেতনের মেসেজ পাননি এবং দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাবেন না, তাদের আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, এমনটি বলা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেছেন যে প্রতিষ্ঠান প্রধানরা বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীদের ভুল হওয়া তথ্যগুলো সংশোধন করে দেবেন, এরপর পুনরায় তথ্য পাঠাবেন। পরবর্তীতে সেই তথ্যগুলো যাচাই বাছাই শেষে বাদ পড়া শিক্ষকদের তৃতীয় ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হবে। তাহলে মাসের অর্ধেক তো চলেই যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের যে সামান্য বেতন, সেই বেতন না পাওয়ার কারণে নানা রকম ভোগান্তি তৈরি হয়েছে এবং বেতন না পাওয়ার কারণে অনেক শিক্ষকের কিন্তু সম্মানীয় টানাটানি। আপনারা জানেন যে বেতনের যে টাকাটা, সেই টাকাটা বাড়ি ভাড়া এবং অন্যান্য যে খরচ রয়েছে সেই খরচ মাসিক করতে হয় এবং এমপিওভুক্ত শিক্ষকের যে সামান্য বেতন, সেই সামান্য বেতন দিয়ে কিন্তু মাসের অর্ধেক সময় চলে না। সেক্ষেত্রে সেই টাকাটি সময় মতো না পেলে আরও যে ভোগান্তি বাড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই আগে যে বেতন ভাতা দেওয়া হতো ১০ তারিখের মধ্যে, কখনো কখনো খুব বেশি লেট হলে ১২ তারিখ, কিন্তু ইএফটির ভোগান্তির কারণে কিন্তু এবার যেটা মনে হচ্ছে যে যে শিক্ষক কর্মচারীদের তথ্য ভুল হয়েছে তাদের কিন্তু বেতন পেতে এই পুরো মাসটাই চলে যেতে পারে এই তৃতীয় ধাপের বেতন পেতে। এখন এই ছাড়া বাকি আর কোনো কিছু করণীয় নেই বলেই সরাসরি জানিয়ে দিয়েছেন। সুতরাং অপেক্ষাই করতে হবে। তো ভুলগুলোর আমরা একটু জানার চেষ্টা করি যে কী কী ভুলের কারণে আসলে কারা কারা পাচ্ছেন না বেতনগুলো। স্পেশালি যাদের এনআইডির সাথে এমপিও শিটের পার্থক্য রয়েছে এবং যে হালনাগাদকৃত তথ্য সেই তথ্যের সাথে মিল নেই, তারা কিন্তু বিশেষ করে নামের স্পেলিং ভুল, তারপর হচ্ছে মোহাম্মদ কোথাও লেখা আছে এমডি, কোথাও লেখা আছে বানান করে স্পেলিং দিয়ে, মোস্টের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় লেখা আছে এমওএসটি, কোনো কোনো জায়গায় লেখা আছে এমএএসটি। এইরকম ধরনের ভুল যাদের রয়েছে তাদের কিন্তু বেতন দ্বিতীয় ধাপে হচ্ছে না, এটা স্পষ্টতই জানা যাচ্ছে। তবে যে স্পেস এবং ছোটোখাটো ভুলের কারণে যে সমস্যাগুলো, সেই সমস্যা কিন্তু আজকে সোমবার সেই সমস্যার সমাধান করে কিন্তু তথ্য আপডেট করা হয়েছে। অর্থাৎ ১ লক্ষ শিক্ষকের যে মাইনর ভুল ছিল সেই মাইনর ভুলগুলোকে অ্যাভয়েড করে কিন্তু বেতন দেওয়ার কাজ প্রায় শেষ দিকে। আশা করা যাচ্ছে যে আগামী কাল সম্ভব না হলেও আগামী ২ দিনের মধ্যেই বেতন ভাতা পেয়ে যাবেন এই ১ লক্ষ শিক্ষক। তো এখন আসলে এই অপেক্ষা করা ছাড়া আর যেহেতু কিছু করার নেই, সেক্ষেত্রে আপনাদের যার যে ভুল আপনারা কিন্তু এই ইমেজ ওয়েবসাইট থেকে চোখ আইকনে ক্লিক করে
দেখতে পাচ্ছেন যে কার কি ভুল, সেই ভুল সংশোধনের প্রস্তুতি নিয়ে রাখুন, যাতে সংশোধনী দিলে একদিনের মধ্যেই বা 2 দিনের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই সেটাকে আপডেট করে দেয়া যায়। দেখেছেন যে এই জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া হয়েছে এমপিও শিটে সেই নাম নেই। আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ থাকলেও তিনি মহকর্ম ডট লিখেছেন। এছাড়া জন্ম তারিখ ভুল আছে, নামের বানান ভুল আছে, দ্বৈত এমপিও আছে, আবার কিছু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারেও ডিজিটের ভুল হয়েছে। এ ধরনের কিছু সমস্যাও আছে। সবাই ভালো থাকবেন। আর যার যার মতো ওয়েবসাইট থেকে আগে দেখে নিন আপনাদের যে আপনার নিজের ভুলটা কী, সেটা দেখে প্রস্তুতি নিয়ে রাখুন। সংশোধনী আমরা আশা করতেছি যে আগামী বৃহস্পতিবারের মধ্যেই সংশোধনীর জন্য বিজ্ঞপ্তি দিয়ে ড্যাশবোর্ড খুলে দেওয়া হবে। ড্যাশবোর্ড খুলে দিলেই আপনারা এটা আপডেট করে ফেলবেন যত দ্রুত সম্ভব। সবাই ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।